এটা যে এই ধরনের একটা বিতর্ক তৈরি করবে এটা ধারণা করা যাচ্ছিল। কারণ নারীদেরকে নিয়ে আমি স্বাভাবিকভাবে যদি বলি, যখনই যেকোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছে সেটা সমাজের একটা রক্ষণশীল অংশ থেকে ডিবেটের পার্ট হয়েছে। যেসব জিনিসে প্রচুর ডিবেট আছে এগুলোর বেশ কিছু ইস্যুর সাথে ধর্মীয় অনুশাসন, ধর্মীয় রীতিনীতির, ধর্মীয় বিধানের সংঘর্ষ আছে। ধরুন সম্পত্তি নিয়ে তো শুধু ইসলামও না, হিন্দু ধর্মের সাথেও সংঘর্ষ আছে। এবং আমি ব্যক্তিগতভাবে কথা বলে দেখেছি যে হিন্দু ধর্মেও নারীদের সম্পত্তির অধিকার নিয়ে সেখানকার ধর্মগুরু শুধু না, সাধারণ যে নাগরিকরা আছে, সাধারণ যে মানুষরা আছে, তাদের মধ্যে দ্বিমতের জায়গা আছে। ফলে ইউনিভার্সাল সিভিল কোড আসলে আমাদের অন্তত এই উপমহাদেশে হয়নি। সেখানে যে ধারণাটা ছিল, ভারত একটা চেষ্টা আছে এবং চেষ্টা করছে মুসলমানদেরকেও সেটার অংশ করার জন্য। সেটাও কিন্তু মতলবী চেষ্টা। একদম। কিন্তু আমাদের এই অঞ্চলে আমরা এই কারণে যেটা করেছি সেটা হচ্ছে আমাদের সিভিল কোডগুলো আমরা ধর্মভিত্তিক করেছি। তাতে প্রত্যেকটা মানুষ একটা আধুনিক রাষ্ট্রের অধীনে থেকেও তারা তাদের ধর্মীয় অনুশাসন মতো চলতে পারতেন। তবে এখানে একটা কথা একটু বলে রাখা জরুরি, এই যে রিপোর্টটা আমাদের সামনে এসছে, এই রিপোর্টটা তো সরকার এটাকে আইন, সবগুলো সুপারিশ নিয়ে আইন করে ফেলছে না। আমাদের এই যে সোফার দেখছি যে 6টা কমিশনের রিপোর্টে কি পরিমাণ আলোচনা চলছে, ডিবেট চলছে, তো এটাও যে গৃহীত হবে নট নেসেসারিলি। একটা কমিশন তৈরি করা হয়েছে, সেই কমিশন তাদের রিপোর্ট দিয়েছে। সরকার এটা নিয়ে কথা বলুক বা নিজে কতটুকু বাস্তবায়ন করবে আমরা এখনো কিছু জানি না। এবং যা যা মন্তব্য আছে, যেগুলো সাজেশন আছে, সেগুলোর মধ্যেও মিসইন্টারপ্রিটেশন আছে। যেমন ধরুন সম্পত্তি নিয়ে রিপোর্টে ক্লিয়ারলি লেখা আছে এটা ঐচ্ছিক। এটা কিন্তু সরকারকে বলে দেয় নাই একটা আইন করে দেওয়ার জন্য যেটা এরকম হবে। এটা কেউ যদি ডিসাইড করে তাহলে তার ক্ষেত্রে এটা হতে পারে। এটা এই ধরনের একটা ঐচ্ছিক অপশন রাখা হয়েছে। তো যাই হোক, আমি মনে করি এটা নিয়ে প্রতিক্রিয়া অস্বাভাবিক না, কিন্তু আমরা যেন অতি প্রতিক্রিয়া না দেখাই। যেখানেই নারী ইনভলভ থাকে আমরা সেখানে প্রতিক্রিয়ার পরিমাণ, বিশেষ করে ধর্মীয় সংগঠনগুলোর একটু বেশি দেখি। যেমন আমরা এভাবে বলি যে আমাদের দেশের বহু কিছু আছে যেগুলো ইসলামের বাইরে হচ্ছে। এখন এটাকে সঠিক বা ভুল ইজ এ ডিফারেন্ট ডিবেট। ঢাকা শহরে কি প্রচুর বার নেই? ঢাকা শহরে কি বা সারা দেশে কি অ্যালকোহল খাওয়ার জন্য লাইসেন্স দেওয়া হচ্ছে না? হচ্ছে। এটার বিরুদ্ধে কি মাঠে নামা হচ্ছে? এটা কি ইসলামিক কাজ? নো। ঘুষ খাওয়া কি ইসলামিক কাজ? আমরা কি দেখছি যে কোনো সংগঠন দেশে ঘুষ বন্ধ করতে হবে বলে মাঠে নেমে এসছে কখনো? এটা ইসলামকে ভয়ঙ্কর রকম কনফ্লিক্ট করে। বান্দার হক সবচেয়ে বড় হক। সো যখন কেউ একজন আমার কাছ থেকে ঘুষ খায়, আমার প্রকল্প থেকে টাকা মেরে দেয়, এটা বান্দার বা জনগণের হক নষ্ট করা হয়। আল্লাহ নিজে বলছেন যে বান্দার হক নষ্ট করা আল্লাহর হক নষ্ট করার চাইতে বড়, কারণ আল্লাহটা আল্লাহ নিজে মাফ করতে পারেন, কিন্তু বান্দারটা বান্দা মাফ না করে হলে মাফ হবে না। আমরা কি এগুলো নিয়ে খুব বড় কোনো মুভমেন্ট দেখেছি? দেখিনি। সো যে কথাটা বলতে চেয়েছি যে আমরা আসলে কতগুলো স্পেসিফিক জায়গায় যাই, আর একটা পলিটিক্যাল ডাইমেনশনও আছে আমি মনে করি। সেটা হচ্ছে এরকম যে এ ধরনের ইস্যু নিয়ে নিজেদের উপস্থিতি জানান দেওয়ারও এক ধরনের চেষ্টা আছে। এটা যে সামাজিক সংগঠন বলছি, সব আসলে সামাজিক সংগঠন না। সামাজিক সংগঠনেরও কিন্তু রাজনীতি থাকে। কিছু কিছু সংগঠন আছে যেগুলোর এক সময় শেখ হাসিনা সরকারের সাথে শেষ পর্যন্ত কোলাবোরেট করার অভিযোগ আছে। আমরা দেখেছি স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে আছেন তার গেটের সামনে। এসব আমাদের দেখা আছে এবং একটা পর্যায়ে কিছুই তারা করে, শেষ পর্যন্ত কোলাবোরেট করেছে, সুবিধা নিয়েছে। এইসব অভিযোগ আলোচনা আছে। এখন সম্ভবত তারা তাদের সেই জিনিসটা সরিয়ে নতুন করে আসতে চাইছেন। যাই হোক, আমি মনে করি রিপোর্টে এই ধরনের সাজেশন বাংলাদেশের মতো একটা সেন্সিটিভ সমাজে, ধর্মীয় সেন্সিটিভ সমাজে এই ধরনের সাজেশন দেওয়ার ব্যাপারেও তাদের আসলে চিন্তা করা দরকার ছিল। আর আবারও বলছি, এগুলো শেষ কিছু না। আমাদের সমাজে এটার যে পরিমাণে রেজিস্ট্যান্স আছে, আমি ব্যক্তিগতভাবে মনে করি সরকার এই ধরনের কিছু করতে যাচ্ছে না। সো এটা নিয়ে খুব বেশি স্ট্রেসড হওয়ার কিছু নেই।